সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, একটা নতুন ভিডিও এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। স্পোর্টস সিলেটের আজকের আয়োজনে। আজকের এই ভিডিওটা মূলত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার যে টি-20 সিরিজ চলমান সেটা সম্পর্কে দু একটা কথা বলা। আহ, এই সিরিজটা আসলে আহ, বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের সাথে সামনে খুব দারুণ একটা সুযোগ ছিল এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য, কিন্তু আসলে পাকিস্তানের সাথে খুব বাজেভাবে বাংলাদেশ হেরে যায়, যার ফলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে। এরপরেই কিন্তু এরপর পরেই আফগানিস্তানের সাথে যে সিরিজটা সেটা আসলে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আহ, বলা যেতে পারে একটা অগ্নি পরীক্ষা ছিল। এবং সেই অগ্নি পরীক্ষায় যদিও বাংলাদেশ পাশ মার্ক পেয়েছে, তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জয়লাভ করেছে, এবং আহ, যদিও খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু জয়লাভ করেনি। বিশেষ করে আহ, যেইভাবে দুইটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের একটা একটা সময়ে একটা সময় লাগছিল যে এই বাংলাদেশ খুব সহজেই টার্গেটটা অ্যাচিভ করতে পারবে, কিন্তু আহ, তাদের মধ্যে একটা ভালনারেবিলিটি দেখা যাচ্ছিল ব্যাটিং অর্ডারে, যেটা এশিয়া কাপও কিন্তু দেখা গিয়েছে। এটার ধারাবাহিকতা কিন্তু আমরা আফগানিস্তান এবং বাংলাদেশ সিরিজও কিন্তু দেখেছি। ব্যাটসম্যানদের মধ্যে একটা প্যানিক ভাব চলে আসে। আহ, যখন খেলাটা তাদের আয়ত্তে চলে আসে তখন তাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়, যার ফলে কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি উইকেট লুজ করে একটার পর একটা। এবং এটা হয়তো আমাদের ক্রিকেটারদের ডিএনএ এর মধ্যে এই জিনিসটা আছে, এবং এটা যার ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আহ, এশিয়া কাপে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচে বাংলাদেশ সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ যখন আসলে অলমোস্ট জয়টা তাদের আয়ত্তে নিয়ে এসেছিল, তখনই আমরা দেখেছিলাম যে এই শেষের দিকে একটা প্যানিক বাটনে চাপ পড়ে। শেষ পর্যন্ত যদিও ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু আসলে এটা একটা মাইন্ড সেট আপের একটা বহিঃপ্রকাশ, কিভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে পেনাল্টিমেট ওভারগুলোতে আসলে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারেন বা সিচুয়েশন অনুযায়ী রিয়েক্ট করতে পারেন। আর বিগত বর্তমান যে সিরিজটা চলছে সেইখানে কিন্তু দুইটা ম্যাচেই কিন্তু আহ, নুরুল হাসান হাসান নুরুল হাসান কিন্তু খুব দুর্দান্ত ফিনিশিং করেছেন, এবং তিনি বলা যায় সিঙ্গল হ্যান্ডেডলি দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশকে জিতিয়েছেন, বিশেষ করে আহ, শেষের 3-4 ওভারের মধ্যে। সে দুইটা ম্যাচেই কিন্তু বাংলাদেশ শেষের বিশেষ করে লাস্ট 5 ওভারে খেয়ে হারিয়ে ফেলেছিল, কিন্তু সেই জায়গা থেকে তিনি দলকে টেনে তুলেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু আহ, দলকে জয়ের জয় উপহার দিয়েছেন। এবং এবং তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে দিকটা হলো হচ্ছে তার মাইন্ড সেট আপ। এবং তাকে দেখে বোঝা যায় যে তার মধ্যে একটা ফিনিশিং টাচ দেওয়ার মতো একটা মাইন্ড সেট আপ আছে। আহ, এশিয়া কাপের ফাইনালে তাকে মিডিল অর্ডারে ট্রাই করা হয়েছিল তাকে দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় সেটা একটা ভুল ডিসিশন। সে নুরুল হাসান সোহান ফিনিশিং রুলে মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন মিডিল অর্ডার, এবং তিনি সেই রুলেই কিন্তু পারদর্শী। এবং আহ, তিনি শেষের 10 বল বা শেষের 15 বল এই ধরনের একটা সিচুয়েশনে তিনি নিজেকে ভালোভাবে মেলে ধরার মতো তার একটা এবিলিটি আছে। বাট ম্যাচের ক্রাঞ্চ মুভমেন্ট, অর্থাৎ মিডিল অর্ডারে মিডিল ফেজে, সেই সময় কিন্তু আসলে ক্রাফটি প্লেয়ার দরকার, যারা আসলে উইকেটের চতুর্পাশে রান করতে পারে, অ্যাক্সিলারেট করতে পারে, এবং রানের চাকাটা সচল রাখতে পারে। তখন কিন্তু আসলে যে কোনো দলের মিডিল পিরিয়ডে ভালো বোলাররা বোলিং করেন। সেই ক্ষেত্রে আসলে টেকনিক্যাল অ্যাসপেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে
সাইফ হাসান। সাইফ হাসান প্রবাবলি বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে সেরা একটা ফাইন্ড। তার যেইভাবে তিনি আসলে শট মেকিং করেন, বিশেষ করে আহ, শ্রীলঙ্কার বিপক্ষে তার লেগ সাইডের যেই ফ্লিক শটটা, যেটা তিনি আসলে অলমোস্ট একটা ফুলার ডেলিভারিকে তিনি আসলে ব্যাকফুট থেকে খুব সাবলীলভাবে তিনি কিন্তু স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা মারেন, এবং সেটা আসলে বলা যেতে পারে আমার দৃষ্টিতে সেটা শট অফ দ্য টুর্নামেন্ট। এছাড়া তিনি আসলে ভি জোনের ব্যবহার যেভাবে করেন, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে সচরাচর দেখা যায় না। বাংলাদেশের ক্রিকেটাররা আসলে আহ, বরাবর লেগ সাইডে শট খেলতে পছন্দ করেন, কিন্তু সাইফ হাসানের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি ভি জোনটাকে ভালোভাবে ব্যবহার করেন, এবং লং অন লং অফকে কিন্তু তিনি বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আমরা এশিয়া কাপেও দেখেছি, বা এই বর্তমান যেই বাংলাদেশ এবং আফগানিস্তান যে সিরিজটা চলতেছে সেইখানেও তিনি কিন্তু বিশেষ করে স্পিনারদের বিপক্ষে তিনি খুব ভালো স্ট্রেট টাইপ বা লং অন লং অফের ব্যবহারটা খুব ভালোভাবে করছেন, এবং আহ, যার ফলে হচ্ছে কি তিনি রিস্ককে কিন্তু মিনিমাইজ করতে পারছেন। কারণ হচ্ছে তিনি যেই এরিয়াটা টার্গেট করতেছেন সেই এরিয়াতে সাধারণত ফিল্ডাররা থাকে না, কম থাকে, বা আহ, অনেক ক্ষেত্রেই কিন্তু সেফ শট বলা যেতে পারে। আপনি যখনই কানেক্ট করতে পারতেছেন, ফর এক্সাম্পল আইদার লং অন অর লং অফ, যদি শটটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু ছয় ছয় হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই দিকে বলটা কিন্তু এই জোনে কিন্তু বলটা খুব ভালো ট্রাভেল করে যদি আপনি টাইমিংটা ভালোভাবে করতে পারেন, এবং তিনি সেটা কিন্তু সাবলীলভাবে করছেন। এছাড়া বাংলাদেশের বাংলাদেশ সাম্প্রতিক, বিশেষ করে গত বছরখানেক আগে যদি আমরা চিন্তা করি, বা 6 মাস আগে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সিলেকশন প্যানেলের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যখনই একটা দুইটা ব্যাটসম্যানকে তারা ট্রাই করেন, বিশেষ করে যে কোনো পজিশনেই বলেন, ওপেনিং বা মিডল অর্ডারে, যখন দেখা যায় ব্যাটসম্যানটা একটা দুইটা সিরিজ ফেল করে, তখন তাকে আবার বাদ দিয়ে দেয়। আহ, যার ফলে কি হয়, তারা আসলে পরবর্তীতে আরেকটা নতুন ব্যাটসম্যানের জন্য তারা আসলে সার্চ করেন। ফলে সেই যে নতুন ব্যাটসম্যানটা আসে তার উপরেও কিন্তু প্রেশার থাকে প্রচুর, যে সে আসলে ভালো করতে হবে, না হলে আসলে সেও বাদ পড়ে যাবে। আহ, সেই ক্ষেত্রে সেটা আসলে একটা সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়ে যায় ব্যাটসম্যানের জন্য। কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে গত 6 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাটসম্যানদেরকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে, যেমন তানজিদ হাসান তামিম এবং ওপেনিং স্লটে সুযোগ দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু তিনি বেশ ভালো নিজেকে কিন্তু একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন। যদিও তার মধ্যে আরো তার ইমপ্রুভমেন্টের আরো জায়গা আছে। সেম গোজ টু পারভেজ ইমন। আহ, বেশ কিছু সময় ধরে তাদেরকে পারসিস্ট করার জন্য তাদের মধ্যে একটা সেন্স অফ অ্যাসিওরেন্স এসেছে যে তারা আসলে দলে থাকবেন, যার ফলে তারা আসলে খোলা মনে খেলতে পারতেছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের মধ্যে যে শট মেকিং এবিলিটি আছে সেটা আসলে সেটা আসলে প্রশংসনীয়, এবং তারা দুই এই দুই ওপেনার যেদিন যেদিন তারা আসলে ভালো ছন্দে থাকেন, সেই দিন কিন্তু বাংলাদেশ খুব দ্রুত ম্যাচ ফিনিশ করতে পারে, যেটা আমরা বাংলাদেশ এবং আফগানিস্তানের প্রথম যে ম্যাচটা সেটাতে আমরা দেখেছি। এবং তারা দুজন কিন্তু খুব সাবলীল ব্যাট করছিলেন, বিশেষ করে রশিদ খান, নূর আলী এবং আহ, মোহাম্মদ নবীর মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনারের বিপক্ষে তারা যেভাবে আগ্রাসী ব্যাট করছিলেন, যদিও বাংলাদেশ এই ম্যাচটা আসলে বেশ কমপ্লিকেটেড ওয়েতে জয়লাভ